প্রিয় দর্শক, আজ আমরা চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি জেলা বান্দরবনে। আর আজকে আমাদের ভ্রমণের প্রধান আকর্ষণ হলো সাঙ্গু নদী। এই নদীটি এসেছে মায়ানমার থেকে, বান্দরবনের পাহাড় এলাকার ভিতর দিয়ে বয়ে গেছে, যার দুপাশে সুন্দর পাহাড়, সবুজ বন আর খোলা প্রকৃতি। নদীর পানি, পাহাড়ের দৃশ্য আর এখানকার পরিবেশ সব মিলিয়ে জায়গাটি অসম্ভব সুন্দর এবং শান্ত। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য এই সাঙ্গু নদী হতে পারে এক দারুণ জায়গা। চলুন আজ আপনাদের সাঙ্গু নদী আর বান্দরবনের এই সুন্দর পরিবেশটি কাছ থেকে দেখাই। আমরা সকালে নাস্তা সেরে নিচ্ছি আমরা, এরপরে সাঙ্গুয়া নদীতে নামবো। নৌকাতে এই যে দেখতে পাচ্ছি আমার ভাই খাইতেছে, আর একটা ভাই এবং আর একটা ভাই। আমরা এখন পোড়া খাইতেছি। এরপরে আমরা 8টার আগে নৌকাতে উঠে চলে যাবো নদীর মধ্যে। সামনে বাইরে খুব কুয়াশা, আপনাদের দেখাবো খাওয়া দাওয়া শেষ করে। যেটি আপনাদের বলেছিলাম, দেখুন বাইরে কি কুয়াশা। এটি থানচি উপজেলা। আমরা এই সামনে হোটেলে খাইলাম। আপনারা দেখুন, আমরা এই হোটেলে খেলাম। এখানে ঘাটি পরোটা দুইটা অনেক স্বাদ। আপনারা চাইলে এই হোটেলে খাইতে পারেন। থানচি ভাত কোরআন বিরিয়ানি হাউস। এই সেই সাঙ্গু নদী। আমরা এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। যখন বর্ষাকালে পানি হয় তখন পানি এই উপর পর্যন্ত থাকে, সেজন্য এখানে সিঁড়ি করা রয়েছে। আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। দেখুন কি ঘন কুয়াশা মধ্যে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আসলে অনেক সুন্দর। এই শীতের সময় আসলে আপনারা এই পুরো নদীর ফিলটা উপভোগ করতে পারবেন। তাই অবশ্যই শীতের সময় আসার জন্য চেষ্টা করবেন। শহীদ ল্যান্ড নায়েক মোহাম্মদ হামিদুল হক বলিপাড়া ব্যাটালিয়ান 38 বিজিবি। আমরা সাঙ্গুয়া নদীর ঘাটের সামনে রয়েছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাইলেন আমার ভিডিওতে। আমি এখন রয়েছি থানচিতে, থানচি উপজেলা স্থানীয় যে ঘাট রয়েছে সেখানে রয়েছি, এবং চারিদিকে অনেক কুয়াশা। এখন ঘড়িতে বাজে 7টা 44 মিনিট। অনেক কুয়াশা, পাহাড়ি জনবল দেখতে পাচ্ছেন। সেই ভিয়েতনামের বা থাইল্যান্ডে যেগুলো বিখ্যাত নৌকা রয়েছে, এগুলো ইঞ্জিন দিয়ে চলে, ওই টাইপের কিছু নৌকা দেখতে পাচ্ছেন। এই যে অসাধারণ স্পিড, খুব ভালো চলে এগুলা নদীতে। আমরা এখন চলে যাব সেই দীর্ঘ জার্নিতে, এবং পুরো ভিডিওতে আপনাদের সকল কিছু শেয়ার করা হবে। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সরদার ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সাঙ্গুয়া নদীর ঘাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে সেই ব্যাটালিয়ান ঘাট। একটু ব্যাটালিয়ান ঘাটটা দেখান। আমরা এখন এই যে নদীতে বিখ্যাত নৌকা চলে, এটা বিশেষ করে ভিয়েতনামের মতো দেখতে কিছুটা। তাদের দেশে এরকম নৌকার ইঞ্জিন ব্যবহার করা হয়। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা রয়েছে। আমরা ইতিমধ্যে 3টা নৌকা রিজার্ভ করেছি, যা পার পার্সন করেছে 1000 টাকার কাছাকাছি। আমরা প্রায় 3টা নৌকা নিয়েছি 5000 টাকা করে, 15,000। আপনারা অবশ্যই এখান চাইলে অবশ্যই দাম দর করে নৌকা নিবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা এই নদীতে রওনা দিব, ঠিক 4 ঘন্টা জার্নি করব। আমরা আশেপাশে পুরো এলাকা ঘুরবো, এবং অসংখ্য কুয়াশা দেখতে পাচ্ছি পিছিয়ে। বর্তমানে আমরা শীতের সময় আসার কারণে এখন অনেক কুয়াশা, তবে এই সময় অনেক ভালো। বর্ষার সময় আসলে আপনার একটু রিস্ক হয়, ভিতরে যেতে যায় না, তো সেই জন্য আর কি। আর এখানে অনেক চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাদের এনআইডি কার্ড অবশ্যই লাগবে। তাই আপনারা অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন, যাতে বিভিন্ন ব্যাটালিয়ানরা আপনাদের এনআইডি কার্ড চেক করে যাবে, তাদের অবশ্যই এগুলা দিবেন। আর আমরা এখন একটু পর নদীতে নামবো এবং আপনাদের দেখাবো। এই নদীটি মায়ানমার পাহাড় থেকে এসেছে। এটা মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তবর্তী থানচি উপজেলাতে মধ্যে দিয়ে চলে গেছে আরওয়া নদীর চট্টগ্রামের দিকে। আমরা এখন ঘাটিতে নামবো এবং নৌকায় উঠবো। বাকিটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আমরা এখন এই যে আমাদের যে বোট ঠিক করা হয়েছে সেখানে উঠবো।
5 জন করে একটা বোটে। এই যে অসাধারণ পরিবেশ আশেপাশে। ইতিমধ্যে আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি। ভিউ দেখেন, মাথা নষ্ট গাইস। আপনি যদি না আসেন বুঝতে পারবেন না আসলে কি সুন্দর ভিউ। দেখুন ক্যামেরায় আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারবে না যদি এখানে না আসেন। দেখুন আদিবাসীরা তারা শুকুর মেরে পুরে মাংস কাটতিছে। কেবল আকাশের দিকে সূর্য উঁকি দিচ্ছে। এই যে দেখুন, এর মধ্যে এখন কুয়াশাচ্ছন্ন দু সাইড দিয়ে আমরা চলেছি। বাংলাদেশ যে কত সুন্দর, আপনারা যদি এই সাঙ্গু নদীতে না আসেন তাহলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। অবশ্যই আপনারা এই সাঙ্গু নদীতে আসবেন, আপনাদের অ্যামাজন জঙ্গলের মতো ফিল হবে, ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের মতো ফিল হবে। আসলে অসাধারণ সূর্য উঁকি দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন চলেছি 2-4 পাহাড়ের মধ্যে দিয়ে, অসাধারণ সেই মুহূর্ত। নদীতে কিছুক্ষণ যাওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছি এটা বিজিবি ক্যাম্প। এখানে সামনে চেকপোস্ট, প্রত্যেকে এখানে আদিবাসী বাদে পর্যটন যারা যায় তাদের চেক করা হয়, কতজন গেলো কতজন বের হলো এটা একটা হিসাব রাখা হয়। সেজন্য এখানে এনআইডি কার্ড নিয়ে আসতে হবে সাথে অবশ্যই, যেটা আমি প্রথমে বলেছিলাম। এখানে আমরা এখন এনআইডি কার্ড দিয়ে চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করব, এরপর আমরা আবার চলে যাব আমাদের সামনের দিকে নৌকা নিয়ে। আমরা এই চেকপোস্টে দাঁড়িয়েছি এবং সেখানে আমরা এনআইডি কার্ড দিয়ে আমাদের চেকিং সম্পূর্ণ করলাম। এরপর আমরা এখন এখানে একটু সময় কাটাইতেছি, এরপর আমরা আবার সামনের দিকে যাব। দেখুন আসলে কি অসাধারণ ভিউ আশেপাশে। আপনারা হয়তো শুনতেই পাইলেন, আমার ভাই বলে দিলে অলরেডি এটা রাজারানী পাথর এখানে। আবার এখানে যাওয়ার পথে দেখেন সামনে আর কি সাঙ্গু নদী ট্রাফিক জ্যাম। দেখেন এখানে নৌকা আটকে গেছে, আরেকটি ওই দিক থেকে নৌকা আসতেছে, সেই জন্য আমরা এখানে ওয়েট করলাম। ওগুলা নৌকা বের হওয়ার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এগুলো আদিবাসী চাকমা আর কি। দেখুন কি অসাধারণ দৃশ্য। আসলে আমরা যারা বলি বাংলাদেশে কিছু নেই, তারা অবশ্যই এই সাঙ্গু নদীতে আসবেন। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি আসবেন। এই মাসে দেখবেন আসলে এই সাঙ্গু নদীর দুপাশে যে পাহাড় রয়েছে তার কত সৌন্দর্য। আহা, আল্লাহর কাছে শুক্রিয়া, এত সুন্দর যে ভিউ নিজের চোখে দেখা আসলেই কল্পনার বাইরে। হলিউড ভিউ। আপনারা যদি এখানে না আসেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এত সুন্দর এই সাঙ্গু নদী। আমরা এখানে নৌকা থেকে নেমে চলে যাচ্ছি, তার কারণ এখানে অনেক পাথর। এই দেখতে পাচ্ছি আমি লাফ দিলাম, অনেক পাথর থাকার কারণে আমার এখন এপাশ দিয়ে হেঁটে যাচ্ছে যাতে হচ্ছে আর কি। আমি আসলে
মাইক্রোফোন ইউজ করতেছি না, তার কারণ আপনাদের এই ন্যাচারাল শব্দগুলো শোনানোর জন্য। দেখুন এগুলো হচ্ছে কাজু বাদামের গাছ। পাহাড়ি অঞ্চলে বিশেষ করে কাজু বাদাম বেশি হয়। দেখুন আসলে এই পাহাড়টা দেখে মনে পড়েছে আমার সেই কাশ্মীরের কথা। আপনারা যারা আমার কাশ্মীরের ব্লগ দেখে নাই এখনও আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা দেখতে পারেন পূর্বাকারে। আশা করি আমার কাশ্মীর ব্লগ দেখলে আপনারা পুরো কাশ্মীর সিরিজটি ভালোভাবে বুঝতে পারবেন। কাজু বাদাম। বাংলাদেশ পাহাড়ের সবচেয়ে সুন্দর নদী হচ্ছে সাঙ্গু নদী বা শক নদী। বাংলাদেশের পূর্ব পাহাড়ের অঞ্চলে চট্টগ্রাম ও বান্দরবান জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার এবং গড় প্রস্থ 119 মিটার। পাহাড়ি অঞ্চলে নদী নম্বর 15। ইংরেজ শাসক এটিকে সাঙ্গু নাম দেন, তবে মারমা সম্প্রদায়ের ভাষায় শখকে রিগাই থিয়াং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয়। বান্দরবনের শখ পরবর্তী লোকজনের 90% মারমা। জীবন জীবিকা দৈনন্দিন কাজে এই নদীটির উপর নির্ভরশীল। নৌকাতে প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম সেই লাস্ট স্টপেজ টোমাক্কি। আমরা চলে এসেছি লাস্ট স্পট টোমাক্কি। ওখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি রিসোর্ট আছে এবং এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ইভেন আমার হাতের বাম পাশে রয়েছে এখানে আমরা কুষার থেকে কলা এবং পেঁপেও পেতে পারেন। এখানে আমাদের টিমমেট অসংখ্য লোকজন ওখানে রয়েছে। আমরা এই ইয়াতে রয়েছি ঝর্ণা, ছোট একটা ঝর্ণার মতো দেখতে পাচ্ছেন। এবং আসার পথে দেখলেন আপনারা অসংখ্য সুন্দর বাংলাদেশের যে পাহাড়ি সৌন্দর্য সেটা আমরা আপনাদের দেখাইলাম। এটা আমাদের ছিল লাস্ট স্পট। আমরা এখানে ড্রোন শুট নিলাম, এটা আপনারা দেখতে পাবেন। এর মধ্যে এখানে লাস্ট স্পট জন্য এখানে অসংখ্য মানুষ রয়েছে। এটা সাঙ্গু রিভার। আপনারা যদি রিভারে না আসেন তাহলে আপনারা কখনো বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশ এত সুন্দর এবং বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর। আপনারা অবশ্যই বেশি বেশি এই বাংলাদেশের এই সাঙ্গু নদীতে ঘুরতে আসবেন এবং বান্দরবন ঘুরতে আসবেন, তাহলে দেখতে পাবেন যে এই নদীটি এত সুন্দর। আমরা বান্দরবনের শান্তি উপজেলায় এই সাঙ্গু নদী রয়েছি, আপনারা দেখতে পাইলেন। আমরা এখন এদিকে যাচ্ছি। আমার পিছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড় এবং এপাশে রয়েছে মায়ানমারের পাহাড়। আমরা এখন পাশ দিয়ে চলে যাবো দোকানে। এখানে পেঁপে খাবো। আসলে এখানকার পেঁপে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। আসুন। বিশেষ আকর্ষণ আপনাদের আমি দেখাই। এখানে খুব সাবধানে চলাফেরা করা উচিত। দেখুন আসলে আমরা সুন্দর এই সাঙ্গু নদী বা রিভার, এখানে যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বেশি পেতে। এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঝর্ণা, এই ছোট ঝর্ণা। এখানে সবাই গোসল করতেছে, এখানে সবাই নামতেছে এবং তাদের পছন্দ মতো ছবি বা ভিডিও বানাইতেছে। দেখতে পাচ্ছেন এই ছোট একটা ঝর্ণা কেন্দ্র করে। এখন এখানে অসংখ্য দোকানও রয়েছে যেখানে পেঁপে থেকে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায়। এবং এই দেখেন তারা তাদের এখানে বসবাস রয়েছে পাহাড়ে। এবং এদিকে সামনে আরো ভিতরে যাওয়া যায়। এই যে এগুলো বুট করে চলে আসলাম। এটা সাঙ্গু রিভারের সবচেয়ে বিখ্যাত বুট। দেখতে পাচ্ছেন এই যে সূর্যে আমার সামনে, তাই ভিডিও কালো হইতেছে। এটা এই আকর্ষণ, এটাকে কেন্দ্র করে সবাই এখানে আসে। দেখুন ছোট ঝর্ণার মতো যে সামনে সবাই গোসল করতেছে। এখানে সবাই তাদের বিভিন্ন পছন্দ মতো ভিডিও করতেছে। দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে বাংলাদেশ
এই থানচি উপজেলা এবং এই সাঙ্গু নদী দুপাশে যে পাহাড়, অসাধারণ যে সৌন্দর্য, আসলে বলার বাহিরে। এখানে পেঁপে খাইতে 50 টাকা একটা করে পেঁপের দাম, অসাধারণ এখানে পেঁপে খাওয়া। কলা, পেঁপে নাই এখানে, এখানে পেঁপে আছে।